পাকিস্তানের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না, শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন। আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিক দরজা দিয়ে চলে গেছেন, সব সময় বেইমানি করেছেন। কাজে এখনো বলতে চাই, এখনো সময় আছে। যদি মিনিমাম কিছুটা আপনাদের বোধোদয় থাকে তাহলে বেগম খালেদা জিয়ার কাছে যান। বেগম খালেদা জিয়াকে আপনাদেরকে পুনর্বাসন করেছেন, অনেক কিছু দিয়েছেন। বেগম খালেদা জিয়ার কারণে ওই সময় সাক্ষী দিতে যাই নাই। তাই বলতে চাই এরকম আরো অনেক কিছু আছে। তাই এখনো সময় আছে, আল্লাহর হস্তে সঠিক পথে আসেন। জনগণকে বিভ্রান্ত করবেন না, জনগণকে বিভ্রান্ত করবেন না। বিভ্রান্তের একটা সীমা আছে। ওরা নাকি হিন্দু জামাত করতে চায়। আমি প্রশ্ন করতে চাই জামাতের সেক্রেটারি জেনারেলকে, যে আজকে হিন্দুদের নিয়ে বৈঠক করছেন, তাদের কি আপনার জামাতের সুরার সদস্য বানাবেন? আপনার সেক্রেটারি জেনারেলের পদটা কি কখনো হিন্দু কাউকে দেবেন? ইসলামের একটা সীমা থাকা দরকার। আবার বলে যে মুক্তিযুদ্ধ অনেকে তাদের আছে। আরে যুদ্ধের সময় তো প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে আপনার সেই সময় মন্ত্রী পরিষদে জয়েন করেছেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনার বয়ান দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আবার তাদের মধ্যে নাকি মুক্তিযুদ্ধ আছে। চিন্তা করে দেখেন, হাস্যকর কথা। আজকাল কি বলতে চাই, তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে শুধু এটাই বলতে চাই, বিএনপির অবস্থান পরিষ্কার, বিএনপির অবস্থান পরিষ্কার। আমরা ওই দিল্লিকেও মানি না, পিন্ডিকেও মানি না। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের কোনো প্রভু নাই, আমাদের কোনো প্রভু নাই। জনগণের হয়ে আমরা রাজনীতি করি। তাই আজকে পরিষ্কার কথা। আরেকটি কথা বলে আমি শেষ করব। অনেকে সংবিধানের সংশোধনের কথা বলেন, ওইটা বলেন। মাননীয় মহাসচিব, এই দেশে একটা রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশে একটা মুক্তিযোদ্ধা হিসাবে অন্তত আমি মনে করি কোনো কিছুই সংবিধানের বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। কোনো সংশোধনী হবে, যেটাই হবে সংবিধান, পার্লামেন্ট ছাড়া কোনো কিছু হতে পারে না। কাজে যারা অন্য কিছু করবে তারা দেশটাকে সংকটের দিকে নিয়ে যেতে চায়। এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন কয়েকটি দাবি আমি বলবো, যেটা মুক্তিযোদ্ধার দলের সভাপতি